আমরা 3টার পরে ওদিকে মুভ করবো আর কি। আমরা ধুলাইখাল থেকে পুরো দক্ষিণ অঞ্চলের যে বিশ্ব রোডটা আছে এটা বিচ্ছিন্ন করে দেবো আর কি। আমরা শুধু ঢাকা জেলা দক্ষিণ নয়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে আমরা এইখান থেকে একটি আন্দোলন করবো আর কি ইনশাল্লাহ। আমার প্রাথমিক ধারণা এই গুলিটা এই আন্দোলনের মধ্যখান থেকে করা হয়েছে। কোটা বাতিলের পরিপত্র বহাল ও পরবর্তীতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বেশ পরিকল্পিতভাবেই প্রবেশ করে বিএনপি ও জামায়াত। শুরুতে এই আন্দোলন নিয়ে তাদের বক্তব্য না থাকলেও 10ই জুলাই থেকে হঠাৎ করেই কোটা পুনর্বহাল করা চলবে না এই গ্রুপের সদস্য সংখ্যা বাড়তে থাকে। মাত্র 50,000 শিক্ষার্থীদের নিয়ে করা এই গ্রুপে এ সময় থেকে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি ব্যাপকভাবে প্রবেশ করে বিএনপি ও জামায়াতের কর্মীরা। শুরু হয় সরকার বিরোধী বিভিন্ন পোস্টার শেয়ার ও এই সরকার আমাদের দাবি মানবে না এমন বক্তব্য দিয়ে তাদের কার্যক্রম। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে এই গ্রুপ সহ বিশ্ববিদ্যালয় ভিত্তিক আরও বেশ কিছু ফেসবুক গ্রুপ ও পেজে ছড়িয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জনমত তৈরিতে সমর্থন হয় জামায়াত বিএনপি। বাংলাদেশ জামায়াত ইসলামের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী স্লোগান প্রদান করে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। প্রাথমিক ভিডিওতে স্লোগানের শুধু এই অংশটুকুই শোনা যায়। এই সময় ভিডিওতে দেখা যায় এই স্লোগান যখন চলছে তখন অবাক হয়ে হলের ব্যালকনিতে উকি দিচ্ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু রাতেই সেই স্লোগানের সমালোচনা শুরু হলে বদলে যায় এই স্লোগান এবং পরিপূর্ণরূপে সরকার বিরোধী স্লোগানের রূপ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামে আন্দোলনের নেতৃত্বের একটি অংশ। 14 জুলাই সফলভাবে শিক্ষার্থীদের উস্কানি প্রদানের পর বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিভিন্ন গ্রুপে শুরু হয় গুজব প্রচার। সেখানে কুমিল্লায় আন্দোলনরত এক শিক্ষার্থী নিহত হবার গুজব প্রচার করা হয়, যা শুনে ফুঁসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে 15ই জুলাই, যখন প্রচার করা হয় ছাত্রলীগের হামলায় 2জন শিক্ষার্থী নিহত হয়েছেন। কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে বা কোথায় নিহত হয়েছেন এমন কোনো বার্তা না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া সংঘর্ষের জের ধরে এ ঘটনাকে সত্য হিসেবে মনে করেন অনেকেই। এমনকি মার্কিন পররাষ্ট্র দফতরের সংবাদ সম্মেলনে এই গুজবটিকে সত্য হিসেবে গ্রহণ করে 2 শিক্ষার্থীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করা হয়। মার্কিন পররাষ্ট্র দফতরের এই ভিডিওটি তখন শেয়ার হতে থাকে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে। দাবি করা হয় 2 শিক্ষার্থীকে খুন করে লাশ গুম করে ফেলা হয়েছে, আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র 2 শিক্ষার্থীর মৃত্যুর কথা জানে। কিন্তু বাস্তবতা হলো 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের কোথাওই সাধারণ শিক্ষার্থী বা আন্দোলনের সাথে সম্পৃক্ত অন্য কেউই মানা যায়নি। 15ই জুলাই রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত কেন এমন পোস্ট ছড়িয়ে দেয়া হয় কোটা পুনর্বহাল করা চলবে না গ্রুপটি থেকে। 2 জন শিক্ষার্থীর মৃত্যুর গুজব এবং এই পোস্ট আগুনের মতো কাজ করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। আর এদিন থেকে ঘোষণা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে নিজেদের থাকার কথা জানান দেয় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এমনকি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তুমি কে আমি কে, রাজাকার রাজাকার শুধুমাত্র এই স্লোগান দেওয়া ভিডিও প্রকাশ করা হয় 14ই জুলাই। সেখানে স্বৈরাচার শব্দটি অনুপস্থিত। আর 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ 15 তারিখ 12টার পর থেকে বিএনপির ফেসবুক পেজ থেকে শুরু হয় আন্দোলনের লাইভ স্ট্রিম প্রচার। মূলত এ সময় থেকে আন্দোলনকে হাইজ্যাক করা শুরু করে বিএনপি। পরদিন ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীদের বারবার উস্কানি প্রদান করে এগিয়ে দিয়ে নিজেরাই সংঘর্ষ শুরু করে ছাত্রদল। 16 জুলাই ছাত্রদল সভাপতি সংবাদ সম্মেলনে সংঘর্ষে নিজেদের উপস্থিত থাকার কথা জানান। কিন্তু 15 জুলাই রাতেই 2 জনের মৃত্যুর গুজব প্রচার হলে সাধারণ শিক্ষার্থীদের অনেকেই এ ধরনের পোস্টে সরকার নিয়ে সমালোচনা শুরু করেন। মূলত মিথ্যা তথ্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের পুলিশ ও ছাত্রলীগের বিরুদ্ধে হামলার জন্য উস্কানি প্রদান করা হয়। আর এর ভিত্তিতেই 16 জুলাই দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলনে নামে তখন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে 15 থেকে 20 জন করে বিভিন্ন স্থানে হামলা করা শুরু হয়। গাইবান্ধায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ে হওয়া হামলায় দেখা যায় সাধারণ শিক্ষার্থীরা যখন সড়কে বিক্ষোভ করছেন তখন ছাত্রদলের 2 নেতা গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইমরান হাসান আলাল এবং গাইবান্ধা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ খান মোহাম্মদ হামিমের নেতৃত্বে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এ সময় দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায় ছাত্রদল।
যার মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও নেতাকর্মীদের সরাসরি মারধর করা হয়। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক সংঘাতের রূপ প্রদান করে বিএনপি ও তার ছাত্র সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে ছাত্রলীগ সন্ত্রাসীদের তাণ্ডব চলছে, রক্তাক্ত ঢাবি সহ এমন উস্কানিমূলক পোস্ট দেওয়া হয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজে। 16 জুলাই ছাত্রদলের এই হামলার সঙ্গে যুক্ত হয় জামায়াতে ইসলাম ও তার ছাত্র সংগঠন ছাত্র শিবির। 11 জুলাই এক শিবির নেতা মোহাম্মদ রিফাতের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়া হয়, যার মাধ্যমে প্রমাণিত হয় আন্দোলনে উস্কানি প্রদানে অনলাইনে ভূমিকা রাখে জামায়াতে ইসলাম। 16 তারিখ সরাসরি মাঠে নেমে শুরু হয় তাদের হত্যার রাজনীতি। রংপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর প্রথম মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। চট্টগ্রামের ছাদ থেকে ফেলে দেওয়া হয় ছাত্রলীগের নেতাকর্মীদের। বিএনপির মিডিয়া সেল পেজ থেকে জামায়াতের শিবিরের নেতাকর্মীদের রক্ষার উদ্দেশ্যে ভিডিও প্রকাশ করে গুজব ছড়ানো হয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ছাদ থেকে ফেলে হত্যা করছে। পরবর্তীতে এই পোস্ট ডিলিট করে ফেলে তারা। কক্সবাজারে এদিন জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুরের ভিডিও থেকে দেখা যায় কক্সবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাবেক শিবির নেতা রবিউলের নেতৃত্বে হামলা করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে এভাবে নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। সংঘর্ষের মধ্যে প্রাণ যায় সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের। আর এই পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের লাশ নিয়ে শুরু হয় বিএনপি জামায়াতের নতুন রাজনীতি। এদিন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে 6 জন নিহত হলেও কোটা পুনর্বহাল চলবে না গ্রুপে নিহতের সংখ্যা নিয়ে শুরু হয় গুজব, যা উস্কে দেয় সাধারণ শিক্ষার্থীদের। রাজপথ যখন সাধারণ শিক্ষার্থীদের দখলে, তখন তাদের মধ্যে থেকে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে তারেক রহমানের নির্দেশে 17 জুলাই হামলা চালানো হয় পুলিশ ও সরকারি বিভিন্ন স্থাপনায়। 2013-14 সালের মতোই অগ্নিসংযোগ শুরু হয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা বারবার জানায় কোনো নাশকতায় তাদের সম্পর্ক নেই, কিন্তু বিএনপি জামায়াত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশ জুড়ে। সাধারণ শিক্ষার্থী নিহতের জেরে যখন ক্ষোভে রাজপথে অবস্থান নিয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা প্রদান করা হয়, তখন সেটিকে সরকার পতনের উপযুক্ত সময় মনে করে 18 জুলাই থেকে আরও বড় আকারে অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি শুরু করে জামায়াত বিএনপি। চট্টগ্রামে নিহত হৃদয় দেবনাথের সঙ্গে থাকা তার বন্ধুর বক্তব্য থেকে জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে তার বন্ধুকে গুলি করা হয়। কে বা কারা করেছেন সেটা তিনি জানেন না। খুব কাছ থেকে আমি একটা বিকট আওয়াজ শুনি, তো তখন সবাই আর কি দৌড়াদৌড়ি শুরু করে। তো হৃদয় আমার সাথে ছিল, কিছুটা সামনে ছিল। তো আমি যখন হৃদয়ের দিকে যাই, করি যে ওর বুকের এই কাইন্ড অফ এই জায়গাটা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। সবাই তখন মানে বুঝতে পারে যে কাছ থেকে একটা গুলি হয়তো করা হয়েছে, যেহেতু এত বিকট শব্দ। পুলিশ তখন আমাদের থেকে 1-150 মিটার দূরে, অত দূর থেকে মানে যদিও ওখান থেকেও যদি পুলিশ গুলি করে, এত দূর পর্যন্ত একদম এসে ওর বুকের মধ্যে লাগা এটা নিয়ার ইম্পসিবল। কারণ এখানে সামনে আরো অনেক মানুষ ছিল, প্রায় 100 মানুষ ছিল অন্তত হৃদয় তরু আর পুলিশের মাঝখানে। তো মানে আর যেহেতু আওয়াজটা অনেক বিকট ছিল, আমার প্রাথমিক ধারণা এই গুলিটা এই আন্দোলনের মধ্যখান থেকেই করা হয়েছে। এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস বন্ধে কারফিউ জারি ও সেনাবাহিনীকে নিয়োগ করা হলে এই সেনাবাহিনী নিয়েও গুজব প্রচার করা হয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের নামে একটি ভুয়া বিবৃতি 20 জুলাই শেয়ার করা হয় পেজটি থেকে, যেখানে দাবি করা হয় এটি বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের প্রেস নোট। দেশের শান্তি ও শৃঙ্খলা ফেরতের জন্য যখন সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তখনও নিজেদের অফিসিয়াল পেজ থেকে উস্কানিমূলক বার্তা প্রদান করে যাচ্ছে বিএনপি জামায়াত। এছাড়াও সরকার পতনের আন্দোলন ছাড়া অন্য যে কোনো আলোচনা বা সমস্যা সমাধানের চেষ্টা করলে আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের হত্যার হুমকি প্রদান করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোল্লা আজাদ। তিনি হুমকি দিয়ে বলেন, যে সংলাপে বসবে তাকেই আমরা মারব, এটা হুঁশিয়ারি হোক বা হুমকি হোক। এদিকে আন্দোলন থেকে জামায়াত শিবির ও ছাত্রদলকে সুযোগ সন্ধানী হিসেবে আখ্যায়িত করে দূরে থাকার আহ্বান জানানোর পর মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের MBA শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ফলে আন্দোলনের সমন্বয়করা সহ অনেকেই বিভিন্ন রাজনৈতিক চাপে নিজেদের জীবন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন।